বাড়িতে গিয়ে করে দেখবেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে লড়াই করে। এই যুদ্ধ লড়াই কিসের? এই যুদ্ধ লড়াই হলো যে আল্লাহ যে দণ্ড নির্ধারিত করে দিয়েছেন এই দণ্ডের বিরোধিতা করা, এই দণ্ডের বিরোধিতা করে এর বিপরীতে অন্য আইন তৈরি করা, অন্য আইন তৈরি করা। আর যারা আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন তৈরি করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত। আর তাগুত মানে হচ্ছে শয়তান। তাগুত মানে হলো শয়তান। শয়তান আল্লাহর বিধান কায়েম করতে চায় না, বিধান বাস্তবায়ন করতে চায় না। তো এখানে বলা হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে তাদের শাস্তি হলো এটা, তাদের শাস্তি এটা। কোনটা? যে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো। এক নম্বর শাস্তি হলো অপরাধ অনুযায়ী তাকে হত্যা করো। অর্থাৎ যে আল্লাহর আইনের বিরোধিতা করবে তাকে কি করো? হত্যা করো। আইন ও সাদ্দাহু, যদি সে ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে তাকে শুলে চড়াবে, তাকে শুলে চড়াতে হবে। অথবা একদিকের হাত আরেক দিকের পা বিপরীত মুখী হাত ও পা কেটে ফেলাও। অথবা তাকে নির্বাসন দাও, দেশান্তর করো, দেশ থেকে বের করে দাও। অপরাধ কি? ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে আর ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে বেড়ায়। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা এই জমিনে এই দেশে কি করে লোক সমাজে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের হলো এই শাস্তি। এক নম্বর তাদেরকে হত্যা করো, দুই নম্বরে শুলে চড়াও, তিন নম্বর হলো বিপরীত মুখী হাত ও পা কেটে দাও, চার নম্বর হলো তাদেরকে দেশ থেকে বের করে দাও। যারা দেশে অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এদের দেশে থাকার কোনো অধিকার নাই, এদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। গত 15 বছরে যারা দেশ চালিয়েছে এরা দেশে শান্তি প্রতিষ্ঠা করে নাই, বরং অশান্তি প্রতিষ্ঠা করেছে। দেশটাকে অশান্তিতে ডুবিয়ে দিয়েছে, ও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। অতএব এদের দেশে থাকার কোনো অধিকার নাই আল্লাহর কথা অনুযায়ী, এদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। জনগণের সঙ্গে এত প্রতারণা, এত ধোঁকাবাজি, এত মিথ্যাবাজি, এটা চলে না। আপনাকে আমাকে সাবধান হতে হবে। আল্লাহর যে আইন, এই আইন যদি বাস্তবায়ন হয় তাহলে সমাজে অশান্তি বলতে কিছু থাকবে না। চুরিচারের কথা বলেন, চুরিচারের কথা বলেন। আপনারা নামাজ পড়তে এসেছেন, নিচে বাইকে রেখে এসেছেন, কেউ অটো রেখে এসেছে, ওটা যদি চুরি হয়ে যায়, চুরি হওয়ার ভয় তো আছে, ওটা যদি চুরি হয়ে যায়, রাত্রে ঘুমাচ্ছেন, বাড়ি থেকে আপনার বাইক চুরি করে নিয়ে গেল, আপনার গরু চুরি করে নিয়ে গেল, মাঠ থেকে ধান চুরি করে নিয়ে গেল, ভুট্টা চুরি করে নিয়ে গেল, দোকানের তালা ভেঙে দোকানের মালপত্র চুরি করে নিয়ে গেল। এই যদি ভয় থাকে অন্তরে তাহলে মানুষ তো শান্তি পাবে? আর এগুলো তো হতেই আছে, এগুলো তো চলতেই আছে সমাজে, এবং চোরের কোনো বিচার নাই। যদি নিজের দলের হয় কোনো বিচার নেই, আর অন্য দলের হলে গন্ধ পেলি করো আর জেনে করো, বিচার করো। এইভাবে চলে আসতেছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিরাট সুযোগ দিয়েছেন, আমরা আগামীতে যেন
এমন একটা সমাজ বা রাষ্ট্র কায়েম করতে পারি, আল্লাহ যেন এমন একটা রাষ্ট্র আমাদেরকে দান করে যেই সমাজে, যে রাষ্ট্রে চুরি থাকবে না, বেবিচারী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এরকম একটা দেশ যেন আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এরকম একটা দেশ উপহার দেন, দান করেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, বিনা চেষ্টায় কিন্তু হবে না, চেষ্টা করতে হবে, সকলকে চেষ্টা করতে হবে। এবং একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠনের জন্য নিজেকে আগে তৈরি করতে হবে, নিজের চরিত্র পাল্টাতে হবে, নিজের চরিত্র সংশোধন করতে হবে। আমি নিজে যেন চুরি না করি, আমি নিজে যেন ব্যভিচারী না করি, নিজে যেন মিথ্যা কথা না বলি, আমি নিজে যেন ভালো হই, সৎকর্ম করি। তাহলে সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আল্লাহ যেন আমাদেরকে একটা ইসলামী হুকুমতে বসবাস করে এই জীবনের শেষ নিঃশ্বাস করতে করার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আমিন।